আদালতে মামলা তালা ঝুলিয়ে দেওয়া হলো সিপাহীজলা জেলা শাসকের অফিসে। জমির মালিককে ঠকিয়ে সরকারি কার্যালয়ে নির্মাণ। ত্রিপুরার ইতিহাসে প্রথমবারের মতো এই বিরল ঘটনার সাক্ষী হয়েছেন সিপাহীজলা জেলার বাসিন্দারা। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায়। ত্রিপুরায় সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে বিল্ডিং, বাড়ি, ঘর নির্মাণ ইত্যাদির খবর তো সাধারণত উঠেই আসে। তবে এবার একটু ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, যেখানে জমির প্রকৃত মালিককে ঠকিয়ে তার জায়গায় নির্মাণ করা হয়েছে সরকারি অফিস, তাও আবার অতিরিক্ত জেলা শাসকের অফিস। আর তার জেরেই আজ আইনিভাবে তালা ঝুলিয়ে দেওয়া হলো জেলা শাসকের অফিসে। এ বিষয়ে কি বলছেন আইনজীবীরা, শোনাবো সেই বক্তব্য। তারপর যাচ্ছি বিস্তারিত আলোচনায়। দেখে নিন সেই বক্তব্যটি। সেটা হলো আপনার 2020-তে একটা ল্যান্ড অ্যাকুইজিশন কেসের অ্যাওয়ার্ড হয়। হ্যাঁ, তারপর গভর্নমেন্ট কালেক্টর সেটার অ্যাওয়ার্ডের টাকা যে ডিক্রি হোল্ডার ওনাকে দেয় নাই, না দেওয়ার কারণে আবার এক্সিকিউশন ফাইল হয় 2021-এ। এক্সিকিউশন করার পরও ওনারা বিভিন্ন রকম তালবাহানা, তারপর আপার কোর্টে, হাইকোর্টে বেশ কয়েকবার গেছেন, সিআরপি রিভিউ ফাইল করছেন, রিভিশন ফাইল করছেন, অ্যাপিল ফাইল করছেন, এই কইটা করে ওনারা টাইম কিলিং করছেন। আলটিমেটলি গত 30 তারিখ এখানকার যে সিপাহীজলা বিশালগড় এডিজে উনি একটা অর্ডার করেন অ্যাটাচমেন্টের এক্সিকিউশন কেসে। আজকে এখানে যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর ওনার অফিস এবং আনুষঙ্গিক যা কিছু আছে সবগুলি সিজ করা হইতেছে এবং অ্যাটাচ করা হইতেছে আমাদের যে বিশালগড় সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ওনার অর্ডার মূলে আজকে এগুলি সব অ্যাটাচমেন্ট করা হইতেছে। ঘটনার বিস্তারে জানা গেছে যে অনিল প্লান্টেশন প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির জায়গায় সিপাহীজলা জেলা শাসকের এই অফিসটি নির্মাণ করা হয়েছে। অনিল প্লান্টেশন প্রাইভেট লিমিটেডের কাছ থেকে মোট 5 কোটি টাকার বিনিময়ে এই জায়গাটি ক্রয় করার কথা হয়েছিল, কিন্তু সম্পূর্ণ টাকা না পেয়ে 2020 সালে আদালতে মামলা দায়ের করেন কোম্পানি কর্তৃপক্ষ। উক্ত জায়গার মূল্য ছিল 5 কোটি টাকারও বেশি। দীর্ঘ মামলা চলাকালীন গত 30শে জুলাই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ উক্ত মামলার রায় দেন। অনিল প্লান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানিকে টাকা না দেওয়ায় আদালতের নির্দেশ মূলে সোমবার অর্থাৎ আজ বিকেলে সিপাহীজলা জেলা শাসকের অফিসে অতিরিক্ত জেলা শাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিসটি সিল করে দেওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত প্রকৃত মালিক জায়গার সঠিক মূল্য পাচ্ছেন, ততদিন পর্যন্ত অফিসে তালা থাকবে বলে অনিল প্লান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির নিয়োজিত আইনজীবীরা জানিয়েছেন। এদিকে সিপাহীজলা জেলা অতিরিক্ত জেলা শাসকের অফিসে জমি অধিগ্রহণ সংগৃহীত অফিসটিতে আদালতের নির্দেশে সিল করে দেওয়ার বিষয়টি জানাজানি হতেই চারিদিকে ছি রব উঠতে শুরু করে দিয়েছে। অতিরিক্ত জেলা শাসকের অফিসে আদালতের নির্দেশে সিল করে দেওয়ার বিষয় নিয়ে হতবাক জনগণ। কেননা যদি প্রকৃত টাকা পেতে সরকারি ঘরেই আদালতের নির্দেশে তালা দিতে হয়, তাহলে আম জনতার কাছ থেকে ক্রয় করা সরকারের জমির মূল্য পেতে কতটুকু দুর্ভোগ পোহাতে হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। অনিল প্লান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির জায়গায় গড়ে ওঠা সেই সিপাহীজলা জেলা শাসকের অফিস তৈরি করতে গিয়েও নাকি কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে। সঠিক তদন্ত করলেই সেই তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন একাংশ মহল। সরকারি দপ্তরের বিরুদ্ধেই যখন এ ধরনের অভিযোগ, তখন সাধারণ মানুষের জমি দখলের চিত্র আরও কতটা ভয়াবহ সেটা হয়তো অনেকের কাছেই অনুমেয়। আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে, এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।